জয় হরিচাঁদ, জয় শান্তি হরির জয়, জয় তারক কর্তার জয়, জয় গুরুচাঁদ সত্যভামার জয়, জয় আমার বাবা মার জয়, জয় আমার গুরুদেব লক্ষ্মণ গোসাইয়ের জয়, জয় গুরু। আজকে আমি ভক্তদের এই যে কণ্ঠহার, এই কণ্ঠহার বিষয় আমি বলবো যে ভক্তদের কণ্ঠহারের আসল তত্ত্ব কী। কেন আমরা অনেকে এই কণ্ঠহার গলায় ধারণ করি, কিন্তু আমরা জানি না যে এই কণ্ঠহারের তত্ত্ব কী। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। তো মন দিয়ে শুনেন আমি যেটা বলছি। আজকে আমি প্রথম ভিডিও করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। জয় হরিচাঁদ। মতুয়া ভক্ত কণ্ঠের করঙ্গমালার তত্ত্ব। শোনো হরি ভক্ত সবে হয়ে এক মন, করঙ্গহারের তত্ত্ব শাস্ত্রের বচন, রয়েছে সৃষ্টি মাহাত্ম গ্রন্থে প্রকাশ, মহাভারতের মাঝে কহে কাশী দাস। দেবাসুর করে যবে সমুদ্র মন্থন, ওঠে নারিকেল বৃক্ষ অসত্য তখন। হেরি বৃক্ষ সিন্ধুপতি হরিকে কহিল, সব কিছু নিলে যদি মোর কিবা হলো। তুষ্ট হয়ে হরি তারে নারিকেল দিল, সে হতে সাগর কূলে নারিকেল হলো। ত্রেতা যুগে বিশ্বমিত্র গাধীর নন্দন, ব্রাহ্মণ হইবে কহে ব্রহ্মার সদন। ব্রহ্মা বিশ্বমিত্রের ঘোর কুণ্ডল বাঁধিল, শ্রাপে বিশ্বমিত্র নারিকেল নর কইল। গাছে গাছে যত লোক ঝুলিতে লাগিল, তাহা দেখি ব্রহ্মা নারায়ণের স্মরণিল। নারায়ণ কহে শোনো দেবগণ, বিশ্বমিত্র যজ্ঞভ্রষ্ট করাও এখন। দেবগণ মিলি বিশ্বমিত্র যোগনাশে, মেনকার দর্শনে মুনি লোভে শেষে। নররূপী নারিকেল কহিছে তখন, মোদের উপায় কি বা হয় নারায়ণ। সবে মিলি নারায়ণ স্তব আরম্ভিল, পুষ্ট নারায়ণ সবে অভয় দানিল। কহিলেন শোনো সবে অমৃতের সার, কলিতে হইবে মম ভক্ত কণ্ঠহার। তবে কি বোঝা গেল? সমুদ্র মৈথুনের সময় নারকেল গাছ উঠেছিল, তো তার জন্য সে নারকেল গাছকে ঠাকুর বর দিল যে কলিতে আমার ভক্ত কণ্ঠহার হবে। তো সেই জন্য আমরা গলায় করঙ্গের মালা ধারণ করি, কেন এটা ঠাকুরের আশীর্বাদ আছে। একবার সবে মিলে হরি গুণ গাও, গুণ সবে নারিকেল ফল হয়ে যাও। অর্থাৎ যত নারিকেল মানুষরূপী ছিল তাদের বলল একবার সবে মিলে হরি গুণ গাও, পুনরায় নারকেল ফল হয়ে যাও। গাছের মানুষ সবে বলে হরি বল, আচম্বিতে হলো সবে নারিকেল ফল। বোঝা গেল হরি নামের কি শক্তি। হরি নাম নেওয়াতে সব আবার পুনরায় নারিকেল ফল হলো। নর হতে নারিকেল ফল হয়ে গেল, দুইটি নয়ন তার সাক্ষী যে রহিল। কোন ফলে চোখ নাই জানো সর্বজন, শুধু নারিকেলে আছে দুইটি নয়ন। আচ্ছা, আপনাদের ভক্তদেরকে বলি, নারকেল ছাড়া অন্য কোনো ফলে কি দুটি চোখ দেখেছেন? দেখেননি। তো সেই জন্য এটা ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত নারিকেল, সেই জন্য এর দুটি চক্ষু রয়েছে। শুধু বিষ্ণু পুরাণেতে আছে
দেব ঋষি প্রবর, নারদ একদা গিয়ে শ্রীহরির গোচর, কহিলেন শুনিবারে বড় বাঞ্ছা মনে, কহ হরি ফলাহার হইবে কেমনে। বাঞ্ছা কল্পতরু হরি নারদে কহিলা, ত্রেতা দাপরেতে মোর রামকৃষ্ণ লীলা। কৃষ্ণ লীলা সাঙ্গ করি কলি হবে যবে, সেই কলি যুগে মোর গৌরাঙ্গ লীলা হবে। নারিকেল ফল দিয়া করঙ্গ করিব, সে করঙ্গ নিয়া আমি সন্ন্যাসী হইব। অতএব কলিযুগে যখন গৌরাঙ্গ লীলা করলো তখন নারিকেল দিয়ে হাতের করঙ্গ করিল, সে করঙ্গ নিয়া আমি সন্ন্যাসী হইব। গৌরাঙ্গ লীলা সাঙ্গ করি করিয়াছি সার, ঈশান কোণেতে পুনঃ হব অবতার। আচ্ছা, আমরা বলি মানে রাম আলাদা, কৃষ্ণ আলাদা, হরি আলাদা, হরিচাঁদ আলাদা। কেউ কেউ বলে হরিচাঁদ মানুষ রূপী, মানে হরিচাঁদ নাকি মানুষ। তবে এখানে কি লেখা রয়েছে যে সেই কলি যুগে মোর গৌরাঙ্গ লীলা হবে, নারিকেল ফল দিয়া করঙ্গ করিব, সে করঙ্গ নিয়ে আমি সন্ন্যাসী হইব। গৌরাঙ্গ লীলা সাঙ্গ করিয়া। অর্থাৎ আমাদের হরি ঠাকুর আলাদা কেউ নয়, উনি গৌরাঙ্গ লীলা সাঙ্গ করার পরে বলে গেছে আমি আবার ঈশান কোণায় অবতার হব। ব্রহ্ম বৈবত্য হরি নারদে কহিলা, শেষ লীলা কুমণ্ডল ভেঙ্গে হবে মালা। চৈতন্য চরিতামৃতে রসরাজ কয়, গৌরাঙ্গরে সে করঙ্গ এবে মালা হয়। অর্থাৎ আমাদের এই গলার যে করঙ্গ মালা আছে, এই মালা মহাপ্রভুর হাতের কুমণ্ডল ছিল। এই কলির শেষে সেই করঙ্গ ভেঙে ভক্ত কণ্ঠহার হলো। তবে আমরা এই যে করঙ্গের মালা ধারণ করি গলায়, অনেকে বলে যে এইটা নাকি আইচার মালা, এতে কোনো গুণ নেই। কিন্তু এই মালা পরলে শরীরে কোনো রোগ ব্যাধি জরা কিচ্ছু থাকে না। গৌরাঙ্গ সে করঙ্গ এবে হবে মালা, ধন্য কলি যোগ্য পুষ্পবন্ত, ধন্য ওরা কান্দি ধাম, ধন্য যশমন্ত, গৌরাঙ্গ লীলা সাঙ্গ করি এই পুণ্য যোগে। যশমন্ত গৃহে বিনাশিতে ভব রোগে, স্বয়ং ক্ষীরদোষাই পূর্ণ ব্রহ্ম হরি, অবতীর্ণ হইলেন হইয়া শ্রী হরি, লক্ষ্মী এসে জন্মিলা শান্তি নাম ধরি। সেই ক্ষীরোদীশ্বর শ্রী বিষ্ণু হরিচাঁদ নামে অবতার হলো, আর জগৎ লক্ষ্মী সে শান্তি মাতা নামে এসে জন্ম নিল। যথাকালে হরিতারে পরিণয় করে, তিন যুগে লক্ষ্মী তাগো করেছেন হরি। ওরা কান্দি এসে প্রভু হলেন সংসারী, গৃহে থাকি হন বামপন্থ ব্রহ্মচারী। আমি দেখেছি তিন যুগে মানে সংসার ছেড়ে, নিজের স্ত্রী পুত্র সন্তান ছেড়ে ব্রহ্মচারী হয় বা সন্ন্যাসী হয়। কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর এমন ধর্ম নিয়ে এসেছে যে সংসারের মাঝে থেকে ব্রহ্মচারী হওয়া যায়। কিন্তু আমরা অনেক মতুয়ারাই জানি না যে সংসারে থেকে ব্রহ্মচারী হওয়া যায়। আমরা কি করি, সংসার ত্যাগ করে চলে যেতে চাই, যে সংসারে থেকে নাম হবে না, ইয়ে হবে না। কিন্তু ঠাকুর বলে গেছে হাতে কাজ মুখে নাম। করেন গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, আপনি আচারী ধর্ম জীবকে শিখায়। বিভ্রান্তিবত জীবগণে প্রেম ভক্তি দেয়, একদিন শান্তি মাতা বসি নিরজনে, ভাবিছেন প্রভু বাক্য পালিব কেমনে, সযতনে নারিকেলের করঙ্গ আনিয়া। একদিন শান্তি মাতা বসে নিরজনে ভাবছেন প্রভু বাক্য পালিব কেমনে,
সযতনে নারিকেল করঙ্গ আনিয়া করঙ্গের মালা গড়ে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া এই করঙ্গের মালা শ্রী জগৎলক্ষ্মী শান্তিমায়ের হাতে তৈরি করা। সে একদিন ভাবে যে প্রভুর বাক্য কিভাবে পালন করব। তো শোনেন আগে বলছি। হেরি হেরি হরি কহিলেন মধুর হাসিয়া, কি হইবে প্রিয়ে করঙ্গ মালা দিয়া। শান্তি মাতা হাসিয়া কহে মধুর বচন, তব বাক্য ভক্তে কণ্ঠে পড়াবো এখন। আমার যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলে গেছিলেন গৌরাঙ্গ লীলার সময় যে এই করঙ্গ ভেঙ্গে হবে ভক্তকণ্ঠহার, সেই কথা অনুসারে শান্তি মাতা নিজে করঙ্গ এনে ভেঙ্গে ভেঙ্গে ভক্ত কণ্ঠহার করলো, করে এখন প্রভুর বাক্য আদেশ অনুসারে ভক্তের কণ্ঠে পড়াবে। তাহলে এই মালার তত্ত্ব বোঝা গেল। কিন্তু আমরা অনেকে মালার তত্ত্ব জানি না। এই মালা দিয়া তব ভক্ত সাজাইব, সেই ভক্ত দিয়া এই জগত মজাইব। হরি কহে একদিন ভাবিয়াছি যাহা, ধন্য তুমি আজ পূরণ করিয়াছ তাহা। ঠাকুর ভেবেছে যে ভক্তের গলায় কণ্ঠহার দেব, সেই কুমণ্ডল মানে অর্থাৎ নারিকেলের আইচা দিয়ে ভক্তের গলায় কণ্ঠহার দেব, কিন্তু জগৎ লক্ষ্মী শান্তি মাতা সে তার আশা পূরণ করছে। এটা একটা হলো যে ঠাকুর নিজে কিছু করে না, করায়। অতএব ঠাকুর সবার উপরেই আছে। আর হরিচাঁদ ঠাকুর তো আলাদা নয়, তিনি সেই শ্রী হরি ক্ষীরোদ বিষায়ী হরি, সেই শ্রী বিষ্ণু। চরিত্র পবিত্র ব্যক্তি যার গলে দুলিবে, করঙ্গের মালা শত জনমে ভাই বলে মানিবে। মনের বাসনা সব পূর্ণ তার হবে, এই হার বক্ষস্থল করিলে মর্দন। মানে এই করঙ্গের মালা পড়লে তার মনের বাসনা সব পূর্ণ তার হবে। মানে এই মালা গলায় ধারণ করে তার যদি কোনো মনের বাসনা থাকে, ঠাকুরের নাম স্মরণ করে যদি এই মালা গলায় ধারণ করে, এই ঠাকুর আমার মনের এই বাসনা তুমি পূর্ণ করো, তার মনের বাসনা পূর্ণ হতে হবে হবে হবে। এই হার বক্ষস্থলে করিলে মর্দন, যত দূরে যাবে যত সব মনেরও বেদন। সব ব্যাধি দূরে যাবে মালারও গুণে, ভববেদী ঘুচে যাবে মিলে জেনে শুনে। সর্পাঘাতে বজ্রপাতে অপঘাতে আর, কুম্ভীর ব্যাঘ্রা ঘাতে হাতে মৃত্যু না হিয়া। এই মালা যেই জন করিবে ধারণ, তার গৃহে নারী রবে অকালো মরণ। এই মালা গলায় ধারণ করলে রোগ ব্যাধি জরা যদি কোনো সর্পাঘাত বা কুমিরাঘাত, কোনো ব্যাঘ্রাঘাত, কোনো কিছুতে আপনার বিপদ চট করে হবে না। হ্যাঁ, তবে ভক্তি সহকারে গলায় এই কণ্ঠে করঙ্গের হার ধারণ করতে হবে। স্নান করাইয়া মালা যেবা জল খাবে, এ দেহে অষ্টধাতু সদা ঠিক রবে। আমরা অনেকে হাতে অষ্টধাতুর আংটি পরি বা অনেক রকমের আংটি ধারণ করি, কিন্তু এই মালা চান করায় আপনি জল পান করেন, আপনার দেহের অষ্টধাতুর কাজ হবে। এই মালার দেখে মনে হতে পারে নারিকেলের আচার মালা, কিন্তু এই মালার ঠাকুরের গড়ে অনেক গুণ আছে। সত্যবাদী জিতেন্দ্রীয় মালাতে করাবে, হিংসা নিন্দা তম ত্যাগ নামে ভক্তি হবে। আর এক সুবিচার অন্তরে জাগিল, দণ্ড ভাঙ্গিল ভাঙ্গি কুমণ্ডল কেন না ভাঙ্গিল। উভয়ের ভাব তাহা উভয় জানিলা, শেষ লীলা কুমণ্ডল ভেঙ্গে হবে মালা। তার মানে গৌরাঙ্গ লীলার সময় ঠাকুরের হাতে দণ্ড ছিল, সেই দণ্ড ভেঙ্গে দিল, কিন্তু কুমণ্ডল কেন ভাঙলো না? যে এই শেষ লীলার সময় ভক্ত কণ্ঠ হার হবে, তখন কুমণ্ডল
শান্তি মাতা নিজের হাতে ভেঙ্গে মালা তৈরি করবে, সেই জন্য কুমণ্ডল তখন ভাঙেনি। তখন যদি ভাঙতো তাহলে আজকে এই ভক্তকণ্ঠ আর হতো না। লক্ষ্মীকে করিয়া ত্যাগ কুমণ্ডলধারী, কুমণ্ডল ভেঙ্গে লক্ষ্মী বলাইবে হরি। তো সেই তো লক্ষ্মী শান্তিমার রূপে এসে কুমণ্ডল ভাঙ্গে মালা তৈরি করে ভক্তকণ্ঠে দিয়ে বলায় হরি হরি বল, জয় হরি বল। প্রভুর হাতের করা মান্য রাখি তার, কুমণ্ডল হবে তার ভক্ত কণ্ঠহার। সে কারণ অবতার হইল প্রয়োজন, শুদ্ধ বিতরণ জীবের কারণ। সুবিশুদ্ধ প্রেমদান গৌরাঙ্গ লীলায়, শেষ প্রেম সুশীলা শশীল প্রায়। কলির মায়ার আদেশে গোলকচন্দ্র নরহরিকায়, রচিল তারক চন্দ্র ভেবে মৃত্যুঞ্জয়। চরিত্র পবিত্র ব্যক্তি যার গলে দোলে, চরিত্র পবিত্র ব্যক্তির গলে, চরিত্র পবিত্র ব্যক্তি যার গলে দোলে। করঙ্গের মালা শত জনমের ভাই, বলে মানিবে তারে। পিতা গুরু মাতা গুরু মানিয়া চলিবে, স্ত্রীগণ সতত গুরু পুতিকে মানিবে। এ করঙ্গ মালা যার গলে সদা রবে, পরম ধার্মিক তারে জানিবে ভবে। তোমার মালার হবে এমন প্রভাব, ঘুচিবে অভাব ভালো হইবে স্বভাব। চোর চুরি ডাকাত ডাকাতি ছেড়ে দেবে, সাধু অসাধু হইবে সাধু এ মালারও প্রভাবে। এই মালার প্রভাবে চোর চুরি করা ছেড়ে দেবে, ডাকাত ডাকাতি করা ছেড়ে দেবে, অসাধু সাধু হতে বাধ্য। মালার প্রভাবে ভালো হবে ব্যভিচার, কুষ্ঠব্যাধি যক্ষার পালাবে তাহার। মালা নিলে সেই জন মিথ্যা ভুলে যাবে, সকল সাধনা তার সুফল ফলিবে। এই মালা গলায় ধারণ করলে যদি সত্যিকার সৎ মনে যদি ধারণ করা যায়, কুষ্ঠব্যাধি যক্ষারোগ সব আপনার দূরে চলে যাবে, আপনি সত্য কথা বলতে বাধ্য হবেন। সকল সাধনা তার সুফল ফলিবে, করঙ্গের মালা হবে মতুয়ার চিহ্ন। দেখেন অনেকে গলায় তুলসীর মালা ধারণ করে, কাঠের মালা ধারণ করে। তো যার যেটা মানে ধর্ম যেভাবে নিছে, যেরকম তুলসীর মালা যারা কৃষ্ণ নামে দীক্ষিত তারা ধারণ করেছে, আর আমাদের মতুয়াদের হরি নামের চিহ্ন এই করঙ্গের মালা। সকলে এক পিতা নহে কভু ভিন্ন, নাম সাথে মালা যার কণ্ঠেতে রহিবে। দিবস রজনী সঙ্গে শ্রী হরি থাকিবে, মালা যার কণ্ঠে থাকবে তার সাথে দিন রাত্র সবসময় তার সাথে হরিচাঁদ ঠাকুর থাকবেন। দাও প্রিয়ে ভক্ত কণ্ঠে এ পবিত্র হার, পবিত্র প্রিয়ের ভক্তে এ পবিত্র হার। পবিত্র করুক ভক্ত পতিত উদ্ধার, জগন্মাতা জগৎ মাতা শান্তি মাতা হরি হরি বলে। করঙ্গের মালা দিল হরি ভক্ত গলে, প্রেমানন্দে ভক্ত নাচে বলে হরি বল। তন্ময় হইয়া পরে হরিপদ তল, পরে শান্তি মাতা পদে ভাবেতে বিভল। শান্তি মাতা হরি পিতা ভক্তে দিল কোল, সেই হতে এ মালা মহামন্ত্র হরি নামে। হলো সার মতুয়ার এ ধরা নামে, শ্রী হরি তনয় গুরুচাঁদ কয় সবে। করঙ্গের মালা নিলে বাঞ্ছা পূর্ণ হবে, মালা নিয়ে হরি নাম দেবা সদালয়। জন্ম মৃত্যু কর্মবন্ধ হয় তার ক্ষয়, আমার পিতার চিহ যেবা কণ্ঠে ধরে কৃপা সিন্ধু, তাতে তারে ভব সিন্ধু পার করে। হলো মালা কার নাম করো হাতে কাম, হলো মালা লহমালা করো নাম করো হাতে কাম। মানে কণ্ঠে মালা নাও, নাম করো, কিন্তু হাতে কাজ করো। ওই মানে কাঁধেতে ঝুলি, হাতে মালা টেপো,
আর ওই তোমার মানে নগরে নগরে ঘুরে ঘুরে ভিক্ষা করো। হরিচাঁদ ঠাকুর সেটা বলে যায় নাই, হরিচাঁদ ঠাকুর বলেই গেছে বা গুরুচাঁদ ঠাকুর বলেই গেছে যে কণ্ঠে নাও হাত, মুখে করো নাম, হাতে করো কাম, হরি কৃপায় পাবে পরে মোক্ষ ধাম। যে তিনটা আমি কথা বললাম, লহ কণ্ঠে হার, হাতে করো কাম, মুখে করো হরি নাম, তাহলে হরি কৃপায় পাবে পরে তুমি মোক্ষ ধাম। পিতামাতা গুরুর হাতে এ মালা পরিবে, মতুয়ার মতুয়ার করণাদি জানিয়া লইবে, ধারণ করিয়া মালা কারণ বিশেষ খুলিয়া রাখিয়া দিয়া সুপবিত্র দেশে, যথাকালে সেই মালা করিলে ধারণ, কোনো অপরাধ নাহি হবে সে কারণ। বাহিরে না পরিমালা অন্তপুরে রাখে, শ্রীহরির কর্ম করে আর তারে ডাকে, সেও শ্রীহরির ভক্ত জানিবে নিশ্চয়, যেথা নাম সেথা হরি, হরি বিশ্বময়, ঊর্ধ্বরেতা হয়ে সদা হরি নাম নিবে, বিশ্ববাসী জীবগণে একতা ভাবিবে, জরিমানা জরিমানা হাজতাদি কভু নাহি খাবে, শ্রীরাম ঠাকুর বাড়ি অবশ্যই পাঠাবে, করঙ্গ মালার তত্ত্ব কহিলাম সার, করঙ্গ মালাধারী কে শত নমস্কার। আচ্ছা, একটা আমি কথা বলি, সাধু গোসাই গুরুরা এটা যে পূজা করায়, মঙ্গল ঘর স্থাপন করে কারো অনেক ভক্তদের বাড়িতে, কিন্তু এখানে কি লেখা আছে, জরিমানা হাজতাদি কবু নাহি খাবে, শ্রীরাম ঠাকুর বাড়ি অবশ্যই পাঠাবে। সাপোজ একটা উদাহরণ, আমাকে একবারতে ডাকলো যে চলো একটু আমার বাড়িতে মঙ্গল ঘট স্থাপন করে দাও। আচ্ছা, আমাকে যদি ওখান থেকে যদি এক ব্যাগ ভরে যদি টাকা দেয়, সেটা তো আমার নয়, সেই টাকাটা হলো জরিমানার টাকা বা হাজতাদির টাকা। সেই টাকা কবু খেতে হয় না, সেটা ঠাকুর বাড়িতে পৌঁছায় দিতে হয়। সে ঠাকুর বাড়ির তারা কি করলো না করলো সেটা আমাদের দেখে তো লাভ নেই, সেটা তাদের ঠাকুর বাড়ির ব্যাপার। কিন্তু আমরা কি করি, পাইছি আর খাইয়ে নিয়ে আমি, না, কবু করবে না। তাহলে সাধুরা পাগলরা তোমরা পার পাবে না। ওই শিষ্য বাড়ি যাও আর সিগারেটের প্যাকেট চাও আর বড় বড় সিগারেট টান দাও, করো না। এটা জোরহাত করে বলছি। কেন? ঠাকুর বলে গেছে জরিমানা হাজতাদি কবু নাই খাবে, ঠাকুর বাড়ি সবকিছু দিয়ে আসিবে। তাহলে কি হবে, কেন ওটা তো ঠাকুরের নামে দিয়ে দিয়েছে, ওটা তো তোমাকে দেয়নি। হ্যাঁ, তোমাকে যদি এক্সট্রা যদি বলে না গোসাই আমার বাড়ি আসছো, গাড়ি ভাড়া দিলাম বা এটা তোমাকে দিলাম, সেটা ঠিক আছে। মন্দিরের আসনের পয়সা কোনোদিন কোনো সাধুরা খাবেন না। আমি কিন্তু কিছু জানি না, ঠিক আছে, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর আমার যে জন্মদাতা পিতা, তিনি কিন্তু এই ঠাকুরের 5তম বংশধর, অংশপতি ঠাকুরের কাছ থেকে কিন্তু দীক্ষিত ছিল, মানে অংশপতি ঠাকুরের ধরায় ছিল। জয় আমার দাদুগুরু অংশপতির জয়। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সপ্তমার জয়, জয় তারক কর্তার জয়, জয় অশ্বিনী কর্তার জয়, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।